গুড মর্নিং বন্ধুরা। সকালের শুরুটা আজকে এই যে মেয়ের জন্য একটুখানি ছাতুর ঘোল বানিয়ে নিলাম। আর ওর দিদিমণি পড়াতে এসছে, ছাতুর ঘোলটা ওকে দিয়ে বলবো তুই তাড়াতাড়ি করে এটা খেয়ে নি, কারণ অনেকক্ষণ তো পড়াবে, ততক্ষণ খালি পেটে থাকা যায়। তো এই জন্য সকালবেলা হালকা পাতলা কী দেবো, একটুখানি ছাতুর ঘোল বানিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি লেমন, একটুখানি পিঙ্ক সল্ট আর একটুখানি গুড়, আদার গুঁড়ো দেওয়া যায়, কিন্তু আজকে আদার গুঁড়োটা নেই বলে স্কিপ করেছি, আর বাকিগুলো সব আমি দিয়ে দিয়েছি। তো তোমরা এইভাবে কিন্তু বাচ্চাদের সকালবেলা দিতে পারো, খুবই ভালো একটা মানে ডাইজেশনের জন্য খুবই ভালো। আর নিজের জন্য দেখো একটুখানি চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি, ওই যে কাঁচের বোতলটা কিনেছি না, ওটার মধ্যে এখন চিয়া সিড আমি মানে দিয়ে রেখে দিচ্ছি দুদিন ধরে। আর সারা দিন ধরে মানে ওই জলের বোতলটা মানে পাশেই থাকছে, খেতে খুব সুবিধা হচ্ছে জানো তো। আর 2 চামচ মতন নিলাম, একটুখানি জলে প্রথমে ভিজিয়ে রাখবো যাতে খুব ভালো করে আগে ভিজে যায় চিয়া সিডটা, তারপরে জলের মধ্যে মেশাবো। এটা কিন্তু আবার অনেকে দুধে মানে ভিজিয়ে খায়, আবার অনেকে দইয়ের মধ্যেও ভিজিয়ে খায়, আমিও খাই। তো এগুলো সব রকমভাবে চিয়া সিডটা খাওয়া যায়, আবার রও খাওয়া যায়। মানে তুমি যদি ডিম টোস্ট করো বা মামলেট করো তার মধ্যেও মানে অমলেট করো তার মধ্যেও কিন্তু একটু দেওয়া যায়। আমি কিন্তু এইভাবে অনেকবার খেয়েছি। আর এইখানে দেখো আমার হোমমেড অ্যালকালাইন ওয়াটার তৈরি হয়ে গেছে। এই যে মাটির কলসির মধ্যে একটা তামার পাত্র, ছোট ঘটি, গ্লাস, বাটি যা খুশি একটা রেখে দাও, আর সেই জলটাকে মানে কিছুক্ষণ পরে 4-5 ঘন্টা পরে তুমি কাচের বোতলে নিয়ে নাও, একদম কি বলবো হোমমেড অ্যালকালাইন ওয়াটার কিন্তু তৈরি হয়ে যায়। আরও দরকার নেই। আগে কি বলো আরও এসব ছিল, আমরা তো নতুন নতুন প্রযুক্তির সাহায্যে কত কিছুই না করেছি, কিন্তু আমার ঘরে তো আরও নেই। তো একটা তো কিছু ব্যবস্থা করতে হবে যাতে পেটটা ভালো থাকে, লিভারটা ভালো থাকে। আর এই জল আমাদের শরীরে তো 70% আছে, জল যদি ভালোভাবে না শরীরে ইনটেক করি তাহলে কিভাবে চলবে। এই জন্য বুদ্ধি খাটিয়ে কিন্তু এটা আমি গত বছরই করে রেখেছিলাম। আর এই যে সব জলের বোতলগুলো ফ্রিজে রেখে দিয়েছি, আর লেবুটা যে মেখে দিয়েছিলাম না ছাতুর মধ্যে, ওই খোসাটা আমি ফেলি না, ফ্রিজে রেখে দিই যাতে দুর্গন্ধ না হয়। তোমরা কিন্তু ট্রাই করতে পারো, এটা কিন্তু খুব একটা ভালো উপায়, মানে ফ্রিজের মধ্যে কোনো যেন ব্যাড অর্ডার না থাকে। অবশ্যই কিন্তু ট্রাই করো, আর করলে আমাকে কিন্তু জানিও যে তোমাদের কাজে দিয়েছে নাকি। লেবুর কোনো অংশই আমি ফেলি না, এই যে লেবুর থেকে যে বীজগুলো বেরিয়েছে সেগুলো দিয়ে দেখো এই যে লেবু গাছটা উঠেছে, এর মাটির মধ্যে আমি দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু এই লেবু গাছটাকে আমি কিন্তু রোপণ করেছি। আর দেখো লেবু গাছের পাতাগুলো কতটা বড় বড় হয়ে গেছে, কাটাও হয়েছে ছোট্ট ছোট্ট, সাবধানে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে কিন্তু এই গাছটা আমি কিন্তু মানে চারাগুলো কিন্তু করেছি, রোপণ করেছি। এখানে তুলসী 2টো চারা আছে, একটা কৃষ্ণ তুলসী আছে, আর কারি পাতার গাছটা কতটা বড় হয়ে গেছে। কাঁঠাল এনেছিল রঞ্জিত, একটুখানি বীজগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়েছি। আর এইখানে দেখো স্নেক প্ল্যান্টটা না মেয়ের আলমারির সামনে রাখা, তো ওইখান দিয়ে এবার জিন্সের প্যান্ট বের করতে গেছি, একটা পড়ে গেছে, আর পড়ে একটা পাতা ভেঙে গেছে। আর আরেকটা পাতা এত বড় হয়ে গেছিলো যে মানে একদম মাথা নত করে দিয়েছিলো। তো আমি কাটিং করে এখানে রেখে দিয়েছি প্রোপাগেশন করার জন্য, দেখি হয় নাকি। হ্যাঁ, এইভাবে তো মানি প্ল্যান্ট কয়েকবারই করেছি, দেখি এই গাছটা হয় নাকি। তো এই জন্য কাঁচের গ্লাসের মধ্যে অল্প জল দিয়ে রেখে দিয়েছি। আর মেয়ে দিদিমণির জন্য একটুখানি আজকে টিফিন করে দিচ্ছি। কি আর করব, ঘরে বিশেষ কিছু নেই। একটা ম্যাগির প্যাকেট ছিল, অল্প একটুখানি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটুখানি চিলি ফ্লেক্স ভালো করে একটু ভেজে নিয়ে আর অল্প জল দিয়ে দেবো, তার মধ্যে ম্যাগির মশলা আর অল্প কিন্তু একটুখানি নুন দিয়ে দেবো। আর আরও কিছু দেওয়ার ইচ্ছা ছিল জানো তো, অরিগানো ছিল ঘরে কতটা, এখন আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। মেয়েকে জিজ্ঞাসা করলাম, বললো যে তুমি যখন থাকো না ঘরে আমি এটা ওটা করে খাই, তখন অরিগানোগুলো আমি সব খেয়ে শেষ করে ফেলেছি। আমি বললাম যে বাহ, ঠিক আছে, তুই রান্না করে খেয়েছিস, শেষ হয়ে গেছে, সেটা তো আমাকে জানাবি, না হলে আমি আবার আনবো কী করে। তো অল্প একটুখানি ম্যাগি এখানে করছি শুধু ওর আন্টির জন্যই, মানে প্রত্যেক দিনই ইচ্ছা করে কিছু না কিছু ওকে বানিয়ে খাওয়াতে, জানো তো। কিন্তু সকালবেলাটা আসে তো তখন না অতটা জোগাড় থাকে না, এই জন্য আর দেওয়াও হয় না। আর এখানে দেখো ম্যাগিটা বসিয়ে নিয়ে সময়টা আমি কি করব, এই সময় আমি চালটা কিন্তু ধুয়ে নিচ্ছি। প্রত্যেক দিন সকালবেলা আমি কিন্তু চাল ধুয়ে ভিজিয়ে রাখি, তাহলে গ্যাসটাও অনেকটা সাশ্রয় হয়। আর এই জলটাও আমি ফেলি না, এই জলটা আমি রেখে দিই। এই জলটা দিয়ে আমি কি করব তোমাদের আমি কিছুক্ষণ পরে মানে ব্লগটা দেখতে থাকো তোমরা। অবশ্যই যারা ডেলি আমাকে ফলো করো তারা জানোই যে এই চাল ধোয়া জলটা দিয়ে আমি কি করি। আর এখানে দেখো কথা বলতে বলতে ম্যাগিটাও রেডি হয়ে গেছে। একটা ছোট ম্যাগি করেছি, বেশি করিনি। আর মানে মেয়ে আবার যদি খেতে চায় পরে মেয়েকে আবার করে দেবো, কারণ ম্যাগি জিনিসটা না গরম গরমই খেতে ভালো লাগে, মানে এটা ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। আমি আবার খুব বেশি গরম কোনো কিছু খেতে পারি না, মানে ম্যাগি করলেও বেশ ভালো ঠান্ডা হবে, পুরো গরম ভাবটা চলে যাবে, তারপরে আমি ম্যাগিটা খাই। আমি এইভাবেই কিন্তু ম্যাগি খাই। এই যে ম্যাগি রেডি হয়ে গেছে, ওর আন্টিকে দিয়ে আসি, ওই ঘরে বসে আছে।
আর জাসমিন ওর আন্টিকে যা ভালোবাসে কি বলবো, ওর আন্টি আসলে ও যদি অন্য ঘরে থাকে না, জাসমিনের মাথা পুরো খারাপ হয়ে যায়। মানে ও কতক্ষণে আন্টির কাছে যাবে। আন্টিকে দিয়ে এসেছি টিফিনটা, আর নিজেরও তো একটু কেয়ার করতে হবে। পুরীর থেকে আসার পর এত শরীরে ট্যান হয়েছে, দেখে নিজেরই ভালো লাগছে না। এই জন্য একটুখানি টক দই, একটা কফি ছিল, মানে একটুখানি জমে জমে গেছিলো, সেই কফিটাই নিয়ে নিলাম। আর একটু মুসুরির ডাল না গ্রাইন্ড করে নিয়েছি, কিছুটা নিয়ে নিলাম মুসুরির ডাল। এটা আমি আগেও প্যাকটা লাগিয়ে একটু উপকার পেয়েছি বলে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে মুসুরির ডালটা ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, সেটা আমি নিয়ে নিলাম। আর এখানে দেখো বেসন নিয়েছি, বেসনটাও মানে বেশ ভালো পরিমাণটা নিয়ে নেবো, কারণ আমি অনেকটাই মানে এটা হাতে পায়ে গলায় পিঠে সব জায়গায় মানে অ্যাপ্লাই করব, এই জন্য একটু বেশি পরিমাণে নেব। আর এখানে একটা লেবু আমি পাতিলেবু নিয়ে নিয়েছি, পাতিলেবুর পুরো রসটাই কিন্তু লাগবে। আর এর মধ্যে একটুখানি চিনি দেব, আর কাঁচা দুধ দেব। আর যেন আরেকটা আগের দিন কি একটা দিয়েছিলাম, মনে পড়ছে না। আর বলছিলাম না যে লেবুর কোনো অংশই আমি ফেলি না। আজকে এই ভিডিওটা করার সময় মানে আমি টেকটা নিতে ভুলে গেছি। লেবুর যে এই মানে রস নিংড়ে নেওয়ার পরে যে অংশটা থাকে সেটা আমি ফ্রিজে রেখে দিই। এবার যখন শুকিয়ে যায় ওটাকে গ্রাইন্ড করে একটা বোতলে রেখে দিই। সেটা ধরো কাপড় জামা কাচার সময় একটুখানি সার্ফের মধ্যে দিয়ে দিলাম, কি ওই তোমার কিচেন টাওয়ালগুলো পরিষ্কার করার সময় তার মধ্যে দিয়ে দিলাম। আজকে কিন্তু এই প্যাকটার মধ্যে আমি দিয়েছি, খুব ভালো কাজ করেছে। আর এই দেখো এখানে চিয়া সিডটাও পুরো ভেজা মানে সোক হয়ে গেছে। এবার এই এক বোতল জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি সারাদিন ধরে খাবো। আর রঞ্জিত তো বাজারে গেছে, দেখি যদি ও আরও কিছু আনে তাহলে ডিটক্স ওয়াটারটা বানাতে পারবো। মানে মিন্ট পাতা লেবু ও তো আনেই, এই যে ও এনেও ছিল। আমি মিন্ট পাতা ধুয়ে ভালো করে একটা লেবু চিপে এটাকে রেডি করে ফ্রিজে রেখে দিলাম। এবার জাসমিনকে খেতে দিতে হবে। জাসমিনের দইটা না শেষ হয়ে গেছিলো, তো ওকে এখন এই গরমে সকালবেলা কিছু দিই না, একটা টক দই ছোটোটা এনে দিয়ে দিই। ও খেয়ে সারাদিন বেশ মানে রিল্যাক্সে থাকে, কারণ এত গরম পড়েছে, ওদের তো বেশি কষ্ট না, ওদের সারা গায়ে লোম। আর এখানে দেখো রঞ্জিত বলছে এই যে মিন্ট পাতাগুলো একটুখানি ভালো করে থেতো করে দাও তো। তো নতুন যে এটা কিনেছিলাম হামল দিস্তাটা, পাথরের মার্বেল পাথরে, সেটার মধ্যেই করে নিচ্ছি। রঞ্জিত তো এটা মানে কেনার জন্য খুব এক্সাইটেড ছিল, আমাকে বলছিল, আমি যখন ধরে দেখছিলাম না দোকানে তখন বলছিল কেন এটা তো অনেক কিছু পাতা বাটা যায়। আমি তখনই বুঝতে পেরেছি এটা ঘরে নিয়ে যাওয়া দেরি, আর এটা মানে ইউজ করা মানে শুরু হয়ে যাবে। আর রঞ্জিতকে বলেছিলাম একটা ব্রাউন রাইস আনতে, আমি একটুখানি ব্রাউন রাইস খাবো আজকে থেকে। আর গোলমরিচ এনে এর মধ্যে রেখেছে, তাই ওকে জিজ্ঞাসা করছি। আর নিজের জন্য একটু শেক তৈরি করেছি, এই ব্যাপারটা তোমাদেরকে আমি কিছুদিন বাদে জানাবো। শেক তৈরি করে রেখেছি, ব্রেকফাস্টে আমি এটাই নেব। কাঁচিটা আজকে দেখো ভেঙে গেছে, অনেক দিন কাঁচিটা কিন্তু আমার স্বাদ দিল, অনেক বছর স্বাদ দিল, 5-7 বছর হয়ে গেছে। এবার আমি যে করে দিয়েছি ওর পোষাচ্ছে না, ও আবার নিজে নিজে করতে এসছে। তো আমি বললাম এইভাবে করো না, এইভাবে এটা হবে না, একটুখানি থেতো করে তারপরে তুমি করো, তাহলে কিন্তু ভালো হবে। তো ওকে না আবার কোনো জিনিস না হাতে ধরতে দিতে আমার খুব ভয় লাগে, শুধু মানে ওর হাতে জিনিস পড়লো কি ভাঙলো কি ছিঁড়লো এরকম একটা হয়ে যায়, জানো তো। আর দেখো কি তৈরি করছে, এর মধ্যে লেবু দিয়েছে, এই মিন্ট পাতা থেতো করে দিল, আর গোলমরিচ দিয়েছে, আর একটু নুন দিয়েছে, আর ঠান্ডা জল দিচ্ছে। বলছে এটা খেয়ে দেখো খুব ভালো খুব ভালো। এলাম না না বাবা তুমি খাও, এসব আমি খাবো না। তখন বলছে ঠিক আছে তোমাকে খেতে হবে না, দেখো আমি এক মগ তৈরি করছি, আমি একাই খেয়ে নেওয়া হয়েছি। হ্যাঁ ঠিক আছে তুমি খাও, আমি অন্য জিনিস খাবো ক্ষণে, আমার এখন এসব ভালো লাগছে না। আর এখানে দেখো মাংস এনেছে, জাসমিনেরও মাংস আছে আর আমাদেরও মাংস আছে। আজকে একটু চিকেন স্টিউ করবো, বেশি কিছু করবো না। আর কথা বলতে বলতে কিন্তু কাউন্টার টপ আর ডাইনিং টেবিলে টুকটাক কাজ আমি করতেই থাকি, যেগুলো কিন্তু সব মানে ভিডিওতে কিন্তু তুলে ধরা হয় না। এবার নিজে খাবে, আমাকে জোর করে খাইয়েই ও ছাড়বে, নাহলে ও খাবেই না। একটুখানি খেয়ে বললাম হ্যাঁ খুব ভালো, তারপরেও খেলো। মানে কি বলবো, যা নিজে খাবে আমাকে সেটা খাওয়াবে। আর এই দেখো এই সিনটা দেখো, এবার রঞ্জিত কাজে চলে যাচ্ছে, রঞ্জিতের সব কাজ টাজ হয়ে গেছে, এবার চলে যাচ্ছে। এবার জাসমিনের অবস্থা দেখো, মুখের পুরো ডিজাইন ওর পাল্টে যাবে, এমন করবে না। রঞ্জিত যখন চলে যাবে মানে এমন চোখ মুখটা করবে, একটা মায়া সৃষ্টি হয়ে যায়, মানে ওর কাছে আসো, ওকে আদর করো, যেও না এরকম। ওকে একটু আদর টাদর করে নিল, তারপরে যাচ্ছে। আর দেখো ওর দইটাও খাওয়া হয়ে গেছে। অন্যদিন তো রঞ্জিত বসে বসে খাইয়ে দেয়, আজকে মানে নিজে নিজেই খেয়ে নিয়েছে। আর এইবারে চিৎকার চেঁচামেচি শুরু করবে, জানো তো জাসমিন এমন চিৎকার করবে মাথা ফাটিয়ে দেবে। লাঠি দেখিয়ে ভয় না দেখালে না ও চুপ করবে না, মানে রঞ্জিত চলে গেলেই না ও এরকম করে, জানো তো। আর এখানে দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর জাসমিনের মাংসটা এখানে বসিয়ে দিচ্ছি।
প্রথমে জাসমিনের মাংসটা হয়ে গেলে প্রেশার কুকারটা আবার ধুয়ে নিতে হবে, কারণ আজকে তো চিকেন স্টিউ করব, আর এই জন্য মাখন টাখন দেওয়া হবে, তো সেটা তো মানে জাসমিনের জন্য ভালো না। তো ওই দুটো বসিয়ে দিয়ে আমি এখানে প্যাকটা হাতে পায়ে একটুখানি মেখে গলায় ফলায় সব মেখেছি, মেখে চুপ করে বসে আছি। 10 মিনিট মতন বসবো, একটু রেস্টও হবে আর এটাও একটুখানি গায়ের মধ্যে মিশবে, তারপরে স্নান টান করবো। আর এই দেখো স্নান করে পুজো টুজো সব হয়ে গেছে। আমার ব্রাউন রাইসটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, সেটাকে বসিয়েও দিয়েছি। জাসমিন মহারানীকে এবার ছাড়া হয়ে গেছে, ও এবার বাথরুমে গিয়ে বসে পড়েছে, মানে কি বলবো। আর ব্রাউন রাইস না আমি প্রথমবার খাচ্ছি জানো তো, তাই একটু ভয় ভয় লাগছে যে বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে না তো। গাজর বিনসটা বের করে নিয়েছি, অল্প করে আজকে চিকেন স্টিউটা রান্না করব। গুড আফটারনুন বন্ধুরা। আজকে তো সকাল থেকে যা যা কাজ করেছি সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি মাত্র মানে বৃহস্পতিবারের যে পুজো সেটা সেরে উঠলাম, আর দেখো রান্নাঘরে দাঁড়িয়ে আছি, পুরো একদম ঘেমে স্নান করে যাচ্ছি। তো এই যে ডিটক্স ওয়াটার যেটা বানিয়েছি, দেখলেই তো লেমন আছে, মিন্ট পাতা আছে, চিয়া সিড আছে, তোমরা হানিও দিতে পারো, আমি হানি দিইনি। তো এটা একটু এখন খেয়ে নেব, খেয়ে তারপর আজকে বিশেষ কিছু রান্না নেই, মানে জাসমিনের চিকেনটা করেছি পেঁপে দিয়ে, দেখলেই বসিয়ে দিয়েছিলাম আগেই ভাত, মেয়ের ভাত, জাসমিনের ভাত, আর ওর চিকেনটা হয়ে গেছিলো। এখন আমার জন্য একটু ব্রাউন রাইস রান্না করছি আর চিকেন স্টিউ করবো আজকে, আর বেশি কিছু করবো না। তার একটু জল খেয়ে নিই। আজকে তো এই পাতাটা, মিন্ট পাতাটা এইভাবে দিয়েছি। এবার কি করবো বলো তো, মিন্ট পাতাটা যেরকম সকালবেলা রঞ্জিত পুরো থেতো করে লেবু আর গোলমরিচ গুঁড়ো আর এই মিন্ট পাতা একসাথে ঠান্ডা জলে মিশিয়ে মানে একটা করে খাওয়াচ্ছিল, ভালোই লাগছিল। আমি ভাবলাম মিন্ট পাতাটা ওরকম করে নেবো, কারণ এই পাতাটা তো খাওয়াই যায় পুরো। ওইভাবে করে এক বোতলও যদি সারাদিনে খেতে পারি, ভাববো ঠিকঠাক আছে সব কিছু। যা গরমে দেখতেই পাচ্ছ পুরো একদম সোয়েট হচ্ছে কত। আর একটা জিনিসও অর্ডার দেবো আজকে এই গরমের জন্যেই, ওটা ইনটেক করার জন্য নেব। তো চলো তাড়াতাড়ি করে বাকি রান্নাগুলো করে নিই, বাকি রান্না বলছি চিকেন স্টিউটা করে নিই। এই যে জাসমিন আমার পেছন 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 ঘুরছে। একদিন বলেছিলাম না, আমার ব্লগেই বলেছিলাম যে আমি যেখানে যাব ও আমার পেছন 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 যাবে যদি ছাড়া থাকে। আর ওর জন্য না গেট খোলা যাচ্ছে না, ওকে যদি ছাড়া রাখি মানে গেট মানে বন্ধ রাখতে হবে, এরকম একটা ব্যাপার। আর মেয়ে যদি ওই ঘরে নিয়ে যায়, মেয়ে এখন স্নান করতে আবার গেছে, এই নিয়ে মানে 2-3 বার স্নান হয়ে গেল। তো চলো রান্নাগুলো করে নিই আগে। আর এই যে দেখো অল্প পেঁপে, অল্প না একটা গোটা মাঝারি সাইজের পেঁপে আর গাজর বিনস ওইগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে। চিকেনটা তো ধুয়ে রেখেছিলাম, সেটা ভালো করে দিয়ে দিলাম। প্রথমে একটু সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা রসুন দিয়েছিলাম, তারপরে এই সবজি মাংস সব দিয়ে নুন দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে ব্যাস 3-4টে সিটি মারলে খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে, চিকেন স্টিউ রেডি হয়ে যাবে। আর একটু শশা নিয়েছি, এই দিয়ে কিন্তু আজকে লাঞ্চটা আমি মানে কমপ্লিট করব ভেবেছি, কারণ বৃহস্পতিবারে মানে পুজো তো এমনি দেরি হয়, তার মধ্যে সিংহাসনটা খুব বেশি নোংরা হয়েছিল বলে একটু ভালো করে পরিষ্কার করার চেষ্টা করলাম, কারণ সেই ওই রাধাকৃষ্ণর পুজো দিয়েছিলাম তখন পরিষ্কার করেছিলাম, আর এই পরিষ্কার করলাম, অনেকটা দিন হয়ে গেছে। আর মাঝখানে তো জাসমিনের খুব লোম উঠছিল, আর অনেকটা না লোম এত বেশি মানে উঠছিল, এই জন্য ঘর অনেক ময়লা হয়ে গেছে। আর এই যে দুপুরের সময় চিকেন স্টিউ পুরো রেডি হয়ে গেছে, আর আমি মেয়ে এখন একসাথে খেতে বসবো। আগেই না জাসমিনকে খাইয়ে দিই, জাসমিন খাওয়ানোর পরেই তো একটুখানি মানে ময়লা টয়লা করে, সেগুলো পরিষ্কার করে সঙ্গে সঙ্গে খেতে ইচ্ছা করে না, তো একটু দেরি করে আমি আর মেয়ে খাই। মেয়ে আজকে স্কুলে যায়নি, প্রচণ্ড গরম ওদের স্কুলে, মানে কোনো মানে খাওয়ার জলের সুব্যবস্থা এখনও হচ্ছে না, পাখাও ভালো চলছে না, আর প্রচণ্ড গরম পড়েছে। তো আমরা ঠিক করেছি ওকে এখন পাঠাবো না, কদিন পরে আবার পাঠাবো। মেয়ের চিকেন স্টিউতে বাটার দিয়েছিলাম, আমারটায় দিইনি। এই যে বিকেলবেলা এবার আমি কাজে যাবো, স্নান আবার করেছি, করে দেখো এই যে সন্ধেভাতি একেবারে কমপ্লিটেড করেই আমি বেরাই, কারণ এসে আমার আর শরীরে শক্তি থাকে না, 9:45-10টা তো বেজেই যায়। আর এই যে নিজের জন্য একটুখানি এটা বানিয়ে নিয়েছি, বললামই তো এইগুলোর ব্যাপারে আমি তোমাদের আরেকটা ভিডিও করে আমি জানিয়ে দেবো।
যে আমি এগুলো কী নতুন নতুন জিনিস ইনটেক করছি। জাসমিন মহারানী এতক্ষণ খোলা ছিল, এবার বেঁধে দিয়েছি, কারণ আমি বেরাবো তো, গেটটা খুললে না ও তরতর করে আমার পেছনে দৌড় মারবে, এই জন্য। আর এই যে চাল ধোয়া জলটা কী করবো বলো তো, এই যে আমাদের যেরকম প্রোটিন কার্বোহাইড্রেট সব দরকার, গাছেরও তো দরকার, এই চাল ধোয়া জলটা আমি কী করি বলো তো, রেখে দিই। আর এই বিকেলে কাজে যাওয়ার আগে না চাল ধোয়া জলটা যে কটা গাছ আমার ঘরে আছে সব গাছে অল্প অল্প করে দিয়ে দিই, তাহলে গাছে পোকাও লাগে না, আর গাছে যে একটা সাদা সাদা ভাব আসে পাতাগুলোর মধ্যে সেগুলো হয় না, অনেক দিন গাছ বেঁচেও থাকে, মানে সুস্বাস্থ্য গাছের বজায় থাকে। এটা আমি বহু বছর ধরে করে আসছি আর এখনও মেনটেন করি। আমার ঘরে গাছ থাকলে আমি এটা করবো। অফিসে যাওয়ার জন্য দেখো এই জামাটা কুর্তিটা নতুন মানে কিনেছি, বের করে নিয়েছি, ভাবছিলাম যে ইস্ত্রি করব, কিন্তু আয়রন করিনি, দেখলাম ঠিকঠাকই আছে, এই যে রেডি হয়ে গেছি। একদম হালকা একটু সাজগোজ করেছি, কারণ একদমই মাঝখানে সাজগোজ ছেড়ে দিয়েছিলাম, এখন একটু সাজগোজ করলে দেখি মনটা ভালো থাকে, তো মনটা তো ভালো রাখতেই হবে জানোই তো, এই জন্য একটু হালকা সেজে নিয়েছি আর রেডি হয়ে গেছি। আর এই যে চুলটা কেটে আমি যে কী বিপদে পড়েছি, মানে মনে হচ্ছে টেনে টেনে চুলটাকে বড় করে দিই এমন মনে হচ্ছে। তো ডাবরের না একটা ওই তেল রাখা আছে, ওই তেলটা না আমি লাগাবো, ক্যাস্টর অয়েল। আর এই যে চলে যাচ্ছি এবার অফিসে। টাটা বাই বাই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, লাইক করে দিও বন্ধুরা।